অনার কিন্তু বাংলাদেশের মার্কেটে খুবই অসাধারণ স্মার্টফোন কিন্তু লঞ্চ করে যাচ্ছে এবং আনঅফিশিয়ালি। তো সেরকমই একটি দুর্দান্ত ফোন সম্পর্কে আজকে আমরা কথা বলবো, সেটি হচ্ছে অনার X9B। কিছুদিন আগে কিন্তু অনার X9A ফোনটি লঞ্চ হয়েছিল, তারই সাকসেসর X9B ফোনটি কিন্তু রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে এবং যথেষ্ট মিড রেঞ্জ বাজেটের একটি ভালো ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন বলা যেতে পারে। এবং এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ফোনটি সম্পর্কে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ফার্স্ট অফ অল অনার X9B ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু ফোনটির ডিজাইনটি আপনাদের কাছে এক নজরে পছন্দ হয়ে যাওয়ার মতো ডিজাইন, কেননা যথেষ্ট প্রিমিয়াম টাইপের কিন্তু একটি ডিজাইন প্রোভাইড করা হয়েছে এবং যথেষ্ট ভালো একটি কালার কম্বিনেশনের সাথেও কিন্তু এসেছে। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি গোল্ড রিং এর মাধ্যমে কিন্তু ক্যামেরা বাম্পটি দেখতে পারবো, যেখানে কিনা ম্যাট্রিক্সের একটি ব্র্যান্ডিং করা রয়েছে এবং ক্যামেরা কাটারটি কিন্তু পুরো রাউন্ড শেপে থাকছে এবং এর কর্নারগুলো কিন্তু গোল্ডেন কালারের দেওয়ার কারণে যথেষ্ট প্রিমিয়াম লাগে এবং কিছুটা খাঁচকাটা দেওয়ার কারণে কিন্তু আর একটু গিয়ার হুইলের মতো লাগে এবং দেখতেও প্রিমিয়াম লাগবে। এবং নিচের দিকে আসলে কিন্তু আমরা অনারের ব্র্যান্ডিংও দেখতে পারবো এবং ব্যাক সাইডটি কিন্তু ভিগান লেদারের সাপোর্ট থাকছে এবং যথেষ্ট প্রোটেক্টেডও থাকছে। তো ব্যাক সাইডটিও কিন্তু তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না, তো আপনারা ব্যাক কভার ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন এবং যেহেতু ভিগান লেদারের একটা সাপোর্ট দেওয়া রয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইন হ্যান্ড ফিলটা অনেকটা দুর্দান্ত পেয়ে যাবেন। এবং ফোনটি কিন্তু একটি কার্ভ ডিসপ্লের ফোন থাকছে এবং যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করা হয়েছে, কারণ ফোনটির ওয়েট থাকছে মাত্র 185 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8 মিলিমিটার, অর্থাৎ যথেষ্ট থিক রাখার চেষ্টা করা হয়েছে এবং লাইট ওয়েটেরও থাকছে, যার কারণে ওয়ান হ্যান্ডে আপনারা ফোনটি ইজিলি ইউজ করতে পারবেন। এবং থিকনেস 8 মিলিমিটার হওয়ার কারণে যথেষ্ট স্লিম কিন্তু ফোনটি এবং আপনাদের যথেষ্ট ভালো একটি প্রিমিয়াম টাইপের ফিল দিবে ইন হ্যান্ডে। এছাড়া ফোনটির সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি 5 সেলফি ক্যামেরাও দেখতে পারবো এবং সামনের দিকে আসলে আমরা কিন্তু দুর্দান্ত একটি ডিসপ্লের সাপোর্টও দেখতে পাচ্ছি, কেননা ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিনা 1 বিলিয়ন কালারের সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে এবং 1200 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। তো ডিরেক্ট সানলাইটেও কিন্তু আপনাদের ফোনটির ডিসপ্লে থেকে কোনো রকমের ব্রাইটনেস জনিত সমস্যা দেখা দিবে না, খুব ইজিলি কিন্তু আপনারা ডিরেক্ট সানলাইটেও ইউজ করতে পারবেন। এছাড়া যেহেতু একটি কার্ভ ডিসপ্লে থাকছে তার পাশাপাশি অ্যামোলেড, তো সেখান থেকে কিন্তু আপনারা ডিসপ্লে থেকে যথেষ্ট ভালো একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন এবং ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে, যেটি কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটভাবে কিন্তু ফোনটি আনলক করে ফেলছিল এবং 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যার কারণে আপনারা মাল্টিটাস্কিংটা খুবই দুর্দান্তভাবে করতে পারবেন। কোনো রকমের কিন্তু ল্যাগি ভাব দেখা দিবে না বা ফ্রেম ড্রপের কোনো আশা থাকবে না এখান থেকে। এছাড়া ফোনটিতে কিন্তু 431 পিপিআই ডেনসিটিও থাকছে, যার কারণে কিন্তু আপনারা ভালো একটি কালার কম্বিনেশন দেখতে পারবেন এই ডিসপ্লে থেকে এবং ডিসপ্লেটি কিন্তু আপনারা কন্টেন্ট ভিউগুলো কিন্তু আপনাদের কাছে যথেষ্ট আই ক্যাচিং লাগবে এবং যথেষ্ট ডিটেলড এবং কালারফুল কিন্তু কন্টেন্ট আপনাদের প্রোভাইড করবে। এছাড়া কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ডিসপ্লের দিক থেকে অর্থাৎ কন্টেন্টগুলো প্লে করতে গেলে আপনাদের কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগবে এবং ডিসপ্লেটির ভেজেলস এবং চিন এরিয়াগুলো কিন্তু যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ নিচের দিকে ভেজেলটাকে দেখলে কিন্তু আপনাদের তেমন একটা মোটা মনে হবে না, অর্থাৎ এই মিড রেঞ্জ বাজেট অনুযায়ী কিন্তু যথেষ্ট অ্যাকসেপ্টেবল। ফোনটির বাজেট নিয়ে যদি আমরা কথা বলি, ফোনটি কিন্তু বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে 40,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো কিছুদিন গেলে ফোনটির দাম কিন্তু আরও কমে যাবে এবং ফোনটি কিন্তু অবশ্যই আনঅফিশিয়াল ফোন বাংলাদেশের মার্কেটে। এছাড়া ফোনটিতে কিন্তু জরুরি সকল পোর্টস অ্যান্ড বাটনস রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু মিসিং রয়েছে। এছাড়া ডুয়েল স্টোরি স্পিকার কিন্তু এখানে প্রোভাইড করা হয়নি, অর্থাৎ মোনো স্পিকার রয়েছে, যার সাউন্ড কোয়ালিটি কিন্তু আহামরি অতটাও ভালো না, অর্থাৎ আপনাদের স্যাটিসফাইড করবে এরকম টাইপেরই কিন্তু সাউন্ড কোয়ালিটি রয়েছে। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল সিম কার্ডের সাপোর্ট পেয়ে যাবেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ডের সাপোর্ট কিন্তু এখানে থাকছে না। এছাড়া ফোনটি কিন্তু 3টি কালার ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, কিন্তু তার ভিতরে সানরাইজ অরেঞ্জ যে কালারটি রয়েছে সেটি কিন্তু আপনাদের খুবই ভালো একটি প্রিমিয়াম ভাইব দেবে, কেননা সানরাইজ অরেঞ্জ তার পাশাপাশি হচ্ছে ক্যামেরার দিকে গোল্ডেন কালারের হচ্ছে প্লেটিং, দেখতে কিন্তু অসাধারণ লাগে। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরা সেকশনে, ব্যাক সাইডে কিন্তু আমরা একটি গোল কাটআউটের মাধ্যমে ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সেটআপের সাপোর্ট রয়েছে, যেখানে মেইন ক্যামেরাটি থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, তার পাশাপাশি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরও রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যেটা কিনা আমরে অতটা কাজের না। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি শুটার। ফোনটির ব্যাক ক্যামেরা অর্থাৎ 108 মেগাপিক্সেলের মাধ্যমে কিন্তু আপনারা ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবেন। ডে লাইটে কিন্তু অর্থাৎ ডিরেক্ট সানলাইটে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ডিটেল ছবি আপনারা পেয়ে যাবেন। নাইট কন্ডিশনে গেলে কিছুটা স্মুথ করে দিচ্ছিল, কিন্তু নাইট মোড অন করে নিলে যথেষ্ট ডিটেল একটা ছবি পাওয়া সম্ভব। এছাড়া আলট্রা ওয়াইডে কিন্তু কিছুটা কালার শিফটিং দেখা যায়, অর্থাৎ কিছুটা সফটনেসেরও দেখা পাওয়া যায়, কিন্তু সেগুলো কিন্তু একটু ডিটেলসের ঘাটতি থেকেই যায়, এদিক থেকে একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল।
এবং ম্যাক্রো সেন্সর তো আহামরি তেমন একটা কাজের না, কিন্তু ডিরেক্ট সানলাইটে যদি অর্থাৎ ভালো লাইটিং কন্ডিশনে যদি আপনারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারেন তাহলে কিন্তু ভালো একটি ছবি এখান থেকে পাওয়া সম্ভব। এছাড়া মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুটে সাপোর্ট পেয়ে যাব, যেটি কিনা আপনাদের যথেষ্ট স্যাটিসফাইড করবে এবং এর ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। এবং সেলফি ক্যামেরার কথা বলতে গেলে যেখানে 16 মেগাপিক্সেলের একটি শুটার রয়েছে, এটির মাধ্যমে কিন্তু আপনারা ডে লাইট কন্ডিশনে ভালো রকমের সেলফি ক্লিক করতে পারবেন, ভালোই কিন্তু ফেসের কালার টোনগুলো ধরে রাখতে পারে এবং ডিটেল ছবি প্রোভাইড করে। কিন্তু নাইট কন্ডিশনে বা ইনডোর কন্ডিশনে গেলে কিছুটা সফটনেসের দেখা পাওয়া যায়, কিন্তু ডিরেক্ট সানলাইটে এই সমস্যাটা দেখা যায় না। এবং সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 1080-তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, যেটিও কিন্তু যথেষ্ট অ্যাকসেপ্টেবল। এবার কাছে কথা বলি যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশনে, ফোনটিতে কিন্তু একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট ইউজ করা হয়েছে, যেটি কিনা একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 এবং ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং ইউআই হিসেবে থাকছে Magic UI 7.2। তো গাইস অনারের ইউআইটি কিন্তু অতটাও হেভি না, অর্থাৎ আপনারা নর্মাল ইউজার্সের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের স্যাটিসফাইড রাখবে এবং তেমন কোনো ডিস্ট্রাকশন দেখা দিবে না এর ইউআই ইউজ করতে গেলে। এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 যেহেতু একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি বার্ন অনেক কম হবে এবং আপনাদের ভালো একটি পারফরমেন্স কিন্তু প্রোভাইড করবে। এবং আমরা যদি কম্পেয়ার করি অনার X9A এর সাথে, সেখানে কিন্তু 695 প্রসেসর ছিল, এখানে কিন্তু 6 Gen 1, তো অনেকটা ইমপ্রুভমেন্ট রয়েছে সেম বাজেটেও। তো এই চিপসেটের মাধ্যমে কিন্তু আপনারা ভালো রকমভাবে গেম প্লে করতে পারবেন এবং ভালো গ্রাফিক্সের সাপোর্টও পেয়ে যাবেন। মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি আপনারা যে গেম প্লেগুলো করতে পারবেন এবং 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড হওয়ার কারণে এবং 120 হার্জের রিফ্রেশ রেট যেহেতু রয়েছে, তো সেই ক্ষেত্রে ভালো একটি স্মুথনেসেরও দেখা পাবেন। এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারাও যথেষ্ট ভালো একটি হেভি অ্যাপসে রান করতে পারবেন, কেননা ফোনটির বেস ভেরিয়েন্টটি থাকছে 12GB। তো বাংলাদেশে কিন্তু এই 12GB 256GBটা অ্যাভেলেবেল হয়েছে, যেটি কিনা আপাতত 40,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে কিন্তু এর দাম অনেকটাই কমে আসবে, তখন কিন্তু আপনারা ফোনটা ইজিলি সিলেক্ট করতে পারেন। এবং ক্যামেরা সেকশনে যদি কথা বলি, তো এরকম 40,000 টাকা বাজেট রেঞ্জে কিন্তু আরও কমফোর্টেবল ফোন কিন্তু এখনো বাংলাদেশে মার্কেটে রয়েছে, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। কিন্তু পারফরমেন্স সেকশনে গেলে এই 6 Gen 1 চিপসেট দিয়ে অন্যান্য যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্রায় 40-45,000 টাকার মধ্যেই পাওয়া যায়, তো এটি কিন্তু আহামরি খারাপ হবে না আপনাদের জন্য। এছাড়া পারফরমেন্স সেকশন নিয়ে আপনারা কিন্তু আরেকটু ঘাটাঘাটি করতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটি কিরকম পারফরমেন্স আপনাদের প্রোভাইড করবে। এবং আপনাদের যদি গেম প্লের দিকে চাহিদা থেকে থাকে তাহলে কিন্তু এই ফোনটি আপনাদের তেমন একটা নিরাশ করবে না। তো গাইস ফোনটি যেহেতু একটি স্লিম ফোন, অর্থাৎ 8 মিলিমিটার থাকছে এর থিকনেস, তো আপনারা ভাবতেই পারেন যে এখানে ব্যাটারি কিন্তু খুবই কম থাকবে, কিন্তু না গাইস, তো এই ভুল ধারণা কিন্তু X9B ফোনটি কিন্তু আপনাদের একবারে মিটাই দেবে। কেননা এত স্লিম ফোন হওয়া সত্ত্বেও ফোনটিতে কিন্তু ব্যাটারি রয়েছে 5800 mAh এর, তো এত স্লিম ফোনেও কিন্তু এত বড় ব্যাটারি দেওয়া সম্ভব এবং এতে কিন্তু 35 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। তো খুব দ্রুত কিন্তু আপনারা ফোনটি চার্জ করে নিতে পারবেন এবং যেহেতু 5800 mAh এর ব্যাটারি এবং 4 ন্যানোমিটারের একটি চিপসেট, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি বার্ন খুবই কম হবে এবং ব্যাটারি যেহেতু অনেক বেশি থাকছে, তো আপনারা একদিনের বেশি ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। হেভি ইউজ করা সত্ত্বেও আপনাদের দিন শেষে একবার চার্জ নাও লাগতে পারে এবং দ্রুত কিন্তু আবার চার্জ করে নিতে পারবেন। তো ফোনটি কিন্তু আপনাদের ওভারঅল ভালো একটি প্যাকেজ হয়ে দাঁড়াবে এই 40,000 টাকা প্রাইস সেগমেন্টে। পরবর্তীতে কিন্তু ফোনটি 37-38,000 টাকা অথবা তারও নিচে নেমে আসতে পারে, তো কিছুদিন ওয়েট করলে আপনারা কিন্তু কম প্রাইসে দেখতে পারবেন। কিন্তু এই 40,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু আহামরি খারাপ হবে না, যেহেতু ডিসপ্লের দিক থেকে যথেষ্ট ভালো একটি সাপোর্ট রয়েছে, প্রসেসরের দিক থেকে ভালো একটি সাপোর্ট রয়েছে, এছাড়া ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণ, দেখলে আপনাদের পছন্দ হয়ে যাওয়ার মতো। তো ফোনটির কোন কোন দিকগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন। পরবর্তীতে ওনারা আরও ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে, তো সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পরবর্তী কোন ফোনগুলো সম্পর্কে আপনারা জানতে চান এবং আপনাদের বাজেট কীরকম সেগমেন্টে হয়ে থাকে, তো সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ফোনগুলো সম্পর্কে ভিডিও আনতে আমাদের অনেক হেল্প হবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি, তো ফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে দিবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত খোদা হাফেজ।